এই তুমি আবার বাথরুমে ঢুকে সব ছাইপাশ খেয়েছো তাই না? ইস, গন্ধে আমার বমি হওয়ার জোগাড়। তোমাকে যে এতবার পই পই করে বলি ওইসব হাবিজাবি নেশা ভাঙ করা ছেড়ে একটু সুস্থভাবে থাকো, তা আমার একটা কথাও কি কানে তুলবে না তুমি? হ্যাঁ। বাথরুম থেকে ছিটকে বেরিয়ে এসে চিৎকার করে কথাগুলো বলেন মা ও মা। মহলি বাবা তখন সবেমাত্র দুপুরের লাঞ্চ সেরে খাটের উপর বাঁশবালিশে হেলান দিয়ে একটু ঝিমোতে শুরু করেছেন কি করেননি, উমার গলা শুনে তিরিং করে লাফিয়ে উঠে কয়েক সেকেন্ড মুখ হাঁ করে উমার দিকে তাকিয়ে থেকে আসলে কি কারণে ভর দুপুরে মা উমার রণচণ্ডী রূপ ধারণ করেছেন সেটা বোঝার চেষ্টা করে শেষমেশ ব্যর্থ হয়ে মিনমিন করে জিজ্ঞেস করেই ফেলেন, আমি আবার কি করলাম? না না, তুমি আবার কি করবে, করেছি তো আমি। বাপি তখন কত বারণ করেছিল, কতবার করে বলেছিল এই শ্মশানবাসী ভূত প্রেত ইয়ার দোষ নিয়ে ঘুরে বেড়ানো দেবতাকে বিয়ে করে তুই কখনো সুখী হবি না। সেদিন যদি বাপের কথাটা শুনতাম তবে আজ আর এই দিন দেখতে হতো না। সারাটা দিন কলুর বলতের মতো সংসারের জোয়াল টানার পর একটু যে শান্তি মতো স্নানটুকু করবো তারও উপায় রাখলে না। ভোলে বাবা এবারেও মা রেগে যাওয়ার আসল কারণটা বুঝতে না পেরে আরো নরম সুরে জিজ্ঞেস করলেন, আরে হয়েছেটা কি সেটা তো বলো। কি হয়েছে? আবার জিজ্ঞেস করা হচ্ছে কি হয়েছে? এখন কচি খোকাটি সেজে নাটক করা হচ্ছে যেন উনি কিচ্ছুটি জানেন না। বলি তোমাকে যে হাজারবার করে বারণ করলাম আর ওই সব গাঁজা ভাঙ ছোবে না, তা মানলে আমার সে কথা? শেষে কিনা বাথরুমে ঢুকে লুকিয়ে লুকিয়ে গাঁজা টেনেছো। এখন ওই বাথরুমে ঢুকে কার সাথে? ইটকেল গন্ধে গা গুলিয়ে উঠছে, ওখানে বসে স্নান করা যায়? ভোলে বাবা এবারও কিছুই বুঝলেন না, শুধু অবাক হয়ে বললেন, আমি আবার কখন গাঁজায় টান দিলাম? তুমি যে আগের বার প্রমিসটিতে শপথ করিয়ে নিলে আর যেন নেশা না করে, সেদিনের পর থেকে তো আর গাঁজা টাচ করেও দেখিনি, টানা তো দূর কি বাত। শোনো, ভর দুপুরে মেজাজ গরম করিও না বলে দিলাম কিন্তু। তুমি গাঁজা না টানলে বাথরুম থেকে এমন বৃষ্টি গন্ধ আসছে কেন তবে? এই কথোপকথনের মাঝে ঘরে এসে ঢোকে মহিষাসুর। আরে, ভর দুপুরে তো চিল্লামিল্লি কিসে? এদিকে তোমরা চেঁচাচ্ছ আর ওদিকে বিছাদা বোয়াল মাছের মতো মুখ গোমরা করে বসে আছে। পুজো তো এসেই গেল আর এবার তো আমাদের মর্তে গজে আগমন। তাই বিছাদাকে বলতে গেছিলাম টাইমলি যেন হাতিটাকে পাঠিয়ে দেয়। ও বাবা, যেই না এই কথা বলেছি দেখি বিছানা দাঁত মুখ খিঁচি তেড়ে মারতে এলো। বলে কিনা, তোদের হাতি তোরা জোগাড় করে নে, আমার হাতি পাবি না। তোদের জন্য 1,10,000 আর আমার জন্য চপার টোটো শিল্প। সারা বাংলা জুড়ে খালি রিক্সা স্ট্যান্ডে 10টা বাঁশ কেটে করা প্যান্ডেলে দাঁড়িয়ে থেকে সারা দিন বাংলা মালের গন্ধ সহ্য করা কি যে কষ্টকর কাজটা তোরা আর কি বুঝবি। ফেরার সময় তো দেখে এলাম তোমাদের জন্য 20 টাকার বাজারের হেইসা বড় বড় প্যান্ডেল হচ্ছে। আগে তো কলকারখানা ছিল, কেন খাতির যত্ন পেত, এখন তো সেগুলোতেও তালা। বলি দেবতাদের মধ্যে যদি এত বৈষম্য থাকে তবে আর মানুষরা কি দোষ করলো? উমাদিকে গিয়ে বল নিজের হাতে নিজে জোগাড় করে নিতে। বলিস কিরে মাসু, বিষেই কথা বলেছে? বছরে একটা বার বাপের বাড়ি যায় তাই একটু ধুমধাম হয়, কিন্তু তাহলে এতটা বৈষম্য হয় তা তো বুঝিনি। সত্যি তো, আমি তো জগৎ জননী, সবাই আমার সন্তান তুল্য, তাদের মনে আঘাত লাগে এমন কাজ আমি করবো না। না রে মাসু, সবাইকে বলে দে এবার এবার পুজো যায় বাপের বাড়ি যাচ্ছি না। উমার মুখ থেকে এই কথা শুনেই হুররে বলে আনন্দে এক লাফ মারে মহিষাসুর, আর তখনই তার ধুতির গোজায় গোজা গাজার কলকেটা ছিটকে পড়ে নিচে। আর ঠিক সেই মুহূর্তেই ঘরে ঢোকে বিশ্বকর্মা। বাইরে দাঁড়িয়ে আমি সব কথা শুনেছি। মহিষাসুর যখনই আমার কাছে গিয়ে এনিয়ে বিনিয়ে হাতিটা দিতে বারণ করছিল আর ওর মুখ থেকে গাঁজার গন্ধ বার হচ্ছিল, তখনই বুঝেছি ও ব্যাটে এবার নির্ঘাত উমাদের বাপের বাড়ি যাওয়া বানচাল করার প্ল্যান করছে। তাই আমিও ওর পিছু পিছু চলে এসেছি। সব ওর বানানো গল্প উমা দিয়ে, আমার হাতি রেডি আছে, যখন চাইবে এনে দেব। উমা গাজার কলকেটা তুলে নিয়ে রাগান্বিত চোখে কাঁচুমাচু করে দাঁড়িয়ে থাকা মহিষাসুরের দিকে তাকাতেই ভ্যাঁ করে কেঁদে ফেলে মহিষাসুর। আমার ভুল হয়ে গেছে উমাদি, ঘন্টা খানেক আগে তোমাদের বাড়ি এসে দেখি তুমি রান্না করে বিজি আর ভোলাদা ঘুমোচ্ছে। তখনই চোখ চলে যায় খাটের কোনায় রাখা ওই কলকেতে। লোভ সামলাতে পারিনি গো, তখনই বাথরুমে ঢুকে কটা টান মারি। আর নেশা ধরতে এইসব বদ বুদ্ধি মাথায় চাঁকিয়ে বসে। মনে মনে ভাবি একবার যদি তোমার বাপের বাড়ি যাওয়া আটকাতে পারি তবে আমায় আর 4 দিনে হাঁটু গেড়ে দাঁত খিচিয়ে বসে থাকার মতো বোরিং কাজটা করতে হয় না। তাই বানিয়ে বানিয়ে গল্প পেতেছিলাম, বড় অন্যায় করে ফেলেছি উমাদি, এবারের মতো ক্ষমা করে দাও। ওঠ মাসু ওঠ, আর বাচ্চাদের মতো কাঁদতে হবে না। দেখলি তো, নেশা করলে কেবল শরীর নষ্ট হয় না, মনটাও নষ্ট হয়।
আর তোর দোষের বোঝা আমি গনসার বাপের ঘাড়ে চাপিয়ে তাকেও মিছিমিছি কটা কথা শোনালাম। হয়েছে হয়েছে, আর মন খারাপ করতে হবে না, দুদিন পর বাপের বাড়ি যাবে, এখন একটু হাসি খুশি থাকো দেখি। এই বলেই দুর্গার হাত থেকে কলকিটা যেই না নিতে গেছেন ভোলে বাবা, অমনি দুর্গা মহাদেবের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি বাপের বাড়ি গেলেও আমার থার্ড আই কিন্তু তোমার দিকেই থাকবে, কাজেই ভুল করেও আর এই জিনিসের দিকে নজর দিও না। আর বিশে মাসু, তোরা একটু বস, মোচার ঘন্ট রেঁধেছি নারকেল দিয়ে, দুটো ভাত খেয়ে যাবি। আমি চট করে স্নানটা সেরে আসি। বহু দূরে মর্তে তখন বাঁশের প্যান্ডেলের গায়ে কাপড় পরানো হচ্ছে। দুধ সাদা কাশের বোন হাওয়ায় মাথা দুলিয়ে জানান দিচ্ছে, মা আসছেন।